রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরের পাশ দিয়ে যাইতেছেন, দেখলেন দুইটা কবরের মধ্যে আযাব সৃষ্টি হয়ে গেল, দুইটা কবরের মধ্যে আগুন জ্বলতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিছুক্ষণ দাঁড়াইলেন, দাঁড়িয়ে ভাবতেছেন তাদের কিসের অন্যায়ের কারণে তাদের কবরের মধ্যে আযাব জ্বলতেছে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন এবং হে রাসূল, এই প্রথম ব্যক্তিটার কবরের আযাব এই জন্য হচ্ছে তিনি মানুষের সম্মুখে প্রস্রাব পায়খানা করে দিতেন, তিনি তার লজ্জাস্থানে হেফাজত করতো না, তিনি প্রস্রাব করার সময় আড়াল করে বসতো না এবং দাঁড়ায় প্রস্রাব করতো এবং অর্ধেক প্রস্রাব করে উঠে পড়তো, তার কাপড়ের মধ্যে সবসময় নাফাকি লেগেই থাকতো। এই কারণে তার আজকে এই শাস্তি দেওয়া হচ্ছে। আর দ্বিতীয় ব্যক্তির কবরে শাস্তি দেওয়া হচ্ছে, তিনি মিথ্যা কথা বলতেন, মানুষের সাথে অদাবঙ্গ করতেন, মানুষদের সাথে প্রতারণা করতেন, তাই তার কবরে এই শাস্তি হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন কেন দুই ব্যক্তির কবরে এত কঠোর থেকে কঠোরতম শাস্তি হচ্ছে। তাই দোস্ত বুজুর্গ, এই মুরব্বিয়ানে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি এই জিহ্বা আর লজ্জাস্থানে হেফাজত করতে পারবে তার জান্নাতের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এই জবান দিয়ে মিথ্যা কথা বলবে না, মানুষের সাথে প্রতারণা করবে না, মানুষদেরকে খারাপ জিনিস ক্রয় বিক্রয় করবে না, খারাপ জিনিস বিক্রয় করবে না। পরে বলা হচ্ছেন যে লজ্জাস্থান একমাত্র স্ত্রী, ডাক্তার আর তাদের ছাড়া এই লজ্জাস্থান কোনো প্রদর্শন যেন না করে, কেউকে যেন না দেখায়। আর মৃত ব্যক্তির সময় যখন দৌত করে এই তিনজন ব্যক্তি ছাড়া এই লজ্জাস্থানে যে ব্যক্তি হেফাজত করবে তার জান্নাতের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। তাই দোস্ত বুজুর্গ মুরব্বিয়ানে কেরাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আমরা পরিপূর্ণভাবে আমরা পালন করার চেষ্টা করব। হইতে পারে এইটার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। তাই আমরা এই হাদিসের উপর মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা অটল থাকতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত যেন এই হাদিস আমরা মানতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।